কত আরেকটা মনে করছে দেখি কইলে তা এবারে বই কইন বই বই আর ইয়ে কত দুপুর করে টাক করে আইয়া শাসনায় কইলেন যা আছে সুজয় যাব আমরা একটা ঘুমকুম বাবাইয়া ওর সামনে দিচ্ছে মারহাবা কর জোরে কর মারহাবা দেখো তার হইলে যে কি জ্বালা যে জেমিনির ভূত এটা তোমরা বুঝতে নাই তা সকলে আহলা ফুট হয়ে গেছে তো দেখো তার ফুট একটা থাকলে দেখবো ঘরটা তামা তামা কয়বার গ্রামও মাপসাউন লাগে হ্যাঁ ফিটটা আসবে না আরেকটা আমরফুলি গাছ লাগাইছে দুইটা আম দশটা দিতে পারে কড়া কড়া হয়ে ই দেয়তে পরে 5 কেজি আম দিও তার মন রক্ষা করতে পারছে দেখো তার এমন জ্বালার জ্বালা ঠিক নিও যে কথাটা মনে করছে এটা কি কইলে তা ওই যে বেহতাই রাখতে বেহতার তো হইলে তো তার তো বিয়েও করান যায় বেহতাই রাখতে তার লেগে 15টা বিয়ে হয়েছে 15টা বিয়ে ভাঙছে কারণ হেতারার কাছে তো দর ফেলে দেখে বেহতা তে খেয়ার হয় লুঙ্গি যারা দেয় মেহমানের সামনে কি তা করে না কিন্তু তার কাছে ভাইয়া বিয়ে দিব ওরা এর ভিতরে দিয়া তাই এই গ্রাম আবার একটু সালাক মানুষ আছে হ্যাঁ বাড়ায় কইছে ও কি তা করো ওখান যে তার বিয়ে করে তেমন বয়স হয়ে গেছে মুরব্বী কথায় ভাবনা হ্যাঁ বেড়া আমার মতো দাদা থাকতে আমার নাতির বিয়ে হইতো না এবার আমি কাহা তারে যেদিন সাইড হইব সেদিন আমারে দাওয়াত দিও ফলার বাফে ওই ভাইয়ার পক্ষ থেকে যেদিন আইসে এখন আরে দাদাই আছে ভাই সসা ওই আজ আইব আপনি কিন্তু আইয়েন আচ্ছা আমি আসি রেডি আছি আইয়াছি না ফলারে নিয়ে কইছে হন তোরে যখন যেটা ভাইয়ার পক্ষ প্রশ্ন করবো ফাললে জবাব দিবি না ফাললে কতক্ষণ ধুম ধরে থেকে আমার ফাইল চাইবি ভাই দামি দামি কর আচ্ছা ঠিক আছে তো ধুম ধরে বইয়া রয়েছে এর ভিতরে মাইয়ার এক নানা আইসে এটা আরো ফাঁক না এটা আইয়া সেটা ইয়া আপনি তো বিয়া করলে ইনশাল্লাহ নাতিন জামাই হইবে তার ভিতরে আপনার নানা শ্বশুর হয় আচ্ছা নাতিন জামাই ফজরের নামাজ কয় টাকা ফলারে জিগাই বলছে ফজরের নামাজ কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে তো মনে মনে কয় সপ্তাহখানে করে গোসল করি না কি থাকে জিগাই দুইটা গোসলের লোকে দেখা নাই জিগাই ফজরের নামাজ কয় টাকা তো নিচের ফেল কতক্ষণ ধুম ধরে থেকে কি টানা করো কিতা করো দাদার ফেল চাও তাই বলছে কিতা কতক্ষণ দেখছে যে নিলাম যায় না তারপরে দাদার ফেল চাইছে দাদা তো দুনিয়ার সালা দাদা ডাকতে কয় এই ফজরের নামাজ কয় টাকা আমি জিগাইছে তার তো তুই আমার ফল চাষ করতি সাইদাকাত যে তুই তো জানছে তো তুই সাইদাকাত আমার কাছে কোস করতি তুই এটা কবি তার কাছে খারাপ তুই তো আমার কাছে কর কি আছে এটা আমার কাছে কোস করতি আমি কি আমার নাতি নিয়ে করবি তুই খেরিয়ে ক সাইদাকাত ক খারো খেরিয়ে কস না তুই তো সারে ক তোতে খেরিয়ে কইছে সাইদা মাইয়া নানা কয় জামাই পছন্দ করছে নামাজি করা না আমাদের বিয়ে হইব বিয়ে হইব আয়ো আহলের যে কি দা আহা আমরা যে আহল দিছে এটা আমরা কামো লাগাইয়া আল্লাহ সিনা আর আমরা তো আহল কামো লাগাইয়া দুনিয়ার ইসলাম বিরোধী কাজ বাংলাদেশটা চলতে আছে ঠিক কিনা পাও আকলকে ব্যাক করলে ইসলামের ক্ষতি করছে না ইসলামের ক্ষতি করছে আহল হলো মানুষটি মুসলমানের ফুটাইতে ইসলামের যেই ক্ষতি করছে কাফের বেদিন এই ক্ষতি করতে পারছে না ঠিক কিনা পাও এই অসংখ্যের দল ইসলামের মুসলমানের নাম লইয়া বাপের নাম মুসলমান তার নাম মুসলমান তার নাম মুসলমানের আবার পাসপোর্ট হলে আছে ধর্ম ইসলাম এইটা ইসলামের যেই ক্ষতি করতে পারছে কেউ এই ক্ষতি করতে পারছে না গত কিছুদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি কই ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি একটা শিক্ষক এটা কোনো লাভ আছে এটা না মনে করেন এটা কোনো অটো চালেন না ড্রাইভার মনে করেন তে কোনো সিএনজি চালায় না তে কোনো মাটি কাটে না তে শিক্ষিত মানুষ তে কইয়া বইছে কিতা মোহাম্মদ আলী ভাই তে কয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কয় যারা পর্দা করে যারা বুরকা পরে যারা হেজাব লাগা যারা নেকাব লাগা তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই রাস্তা কন্যা হইতে পারি পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ন যাইতো না এটাকে আপনারা মানে ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহে ঢাকা ইউনিভার্সিটি আমরা কোনো অধিকার নাই এটা তোমরা বেতন দেয় কি দিয়া আমরা ট্যাক্সের টেহা দিয়া গরিব মানুষের ট্যাক্সের টেহা দিয়ে খাজনার টেহা দিয়া তোর বেতন হয় ভাঙনা কথা কসকির টেহা না হয় ঠিক রে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হাতে ভাঙনা কথা কইয়া বইছে কি কথাটা কইছে দেখছেন নি কখনো হিটটা করছে হিট করছে কখনো ফর্দার বিরুদ্ধে কথা কইছে পর্দা করা কি নফল না ফরজ ফরজ পর্দার বিরুদ্ধে কথা কইছে কত বড় সর্বনাশতে করছে এর লেগে আমি কইছিলাম বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইয়া তুমি ইসলামের বিরুদ্ধে কথা কও তুমি কিছু টের পাইছো না হন শতকরা ৯২ জন লোক এই দেশে মুসলমান এই দেশ আলেম ওলামার দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ
এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে। এই বাংলাদেশে আসা নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। যেই দেশে ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলো। কথা বলতে পারছো ঢাকা বই না, পাল্লাতে তবুবির জমিনে এসে বলো পেছনে চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমি এখন আকলের দাম কম না বেশি? আকলের অনেক দাম। এই আকল কাজে লাগাইতেন কি ইসলামের বিপক্ষে না পক্ষে? ইসলামের পক্ষে কাজে লাগাইতেন। এই জবান যেন ইসলামের বিরুদ্ধে কাজে না লাগে, আপনার ব্রেন ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে, আপনার এই হাত ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল ক্রয় করে নিয়ে গেছে, কিনা নিয়ে গেছে, বিনিময়ে দিয়ে দিয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান আমরা বেচালাইছি, মাল আমরা বেচালাইছি, কিনছি কি জান্নাত। কথা না কিটা কিনছি? মাল আর জান বেচা আপনাকে জান্নাত কিনছি। এখন মাল কি আমার রয়েছে? জান কি আমার রয়েছে? যাবারাই কিনছে এবারাই যেই ফতে কয় এই ফতে কামো লাগান লাগবো, ঠিক নিও। একবার বেচবেন হেবারের কাছে, বেচা সে এবার আবার জান্নাত কিনবেন, কিনা সে আপনার মন মতো জানের ব্যবহার করবেন, নালের ব্যবহার করবেন, হবে না। এই জান এবং মাল আল্লাহ যেই পথে বলেছে এই পথেই ব্যবহার করতে হবে, এর বাইরে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমাদের কণ্ঠ ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার টাকা খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার সম্পদ খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার যদি জীবন দেওয়া লাগে, আমার যদি জীবন দেওয়া লাগে, তাহলে আমার জীবন যাবে ইসলামের পক্ষে, ঠিক কিনা বলো? মামলা হবে, হামলা হবে, ইসলাম মানতে গেলে জেল, জুলুম, নির্যাতন হবে। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ কখনো ফুল বিছানো ছিল না, এ পথ হলো কণ্টকাকীর্ণ। ইসলামের পথ কাটা বিছানো। এখানে আসতে গেলে রক্ত ঝরবেই, মামলা হবে, হামলা হবে। ১,৫০০ বছর আগে নবীরে ছাড়ে নাই। তুমি আর তুমি এবার আমি, আমরা লম্বা সুম্মা, আমরা গনেকারা। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল, জুলুম, নির্যাতন হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। পরেতে ঠেলার লোকে কই লাইছে আর কি। তো পরে সেতের ঠেলায় তা কয় যা সকালবেলা গিয়ে বৃষ্টি করাবে, 6 ঘন্টা খেত করে সারা মার হাবা ঘন্টা কেন 6 ঘন্টা খেত করছে। এখন সে যে লাগাই যাইছে আর তো খেতের গানটা যায় না, ঘাসে ইরি দান্ডিয়ার দেখা যায়। তো তার বউয়ে চেঁচাচেঁচি করে মানা করছিলাম কি বৃষ্টি করতাম, তোমার কোথায় গিয়ে যে নামলা ওখান দিয়ে ঘাসে আর ধান গাছে, ধান গাছেতে ঘাস বেশি, ওখান কিতা করো? এইটাও বুদ্ধি করে রাখছি আমরা উত্তর আর সার বলছি মুখ লাগে। এবারে আমরা ফিডা খাওয়াইনোর কথা কই আনবেন, আনার সময় খেতের লাইনে দিয়ে একটা ঘুরান দেওয়াই আনবেন। যদি আল্লাহ আল্লাহ করে ঘাসটি মুখ লাগাই দিয়ে যেতে পারে আর নিরানি আতানি লাগতো না, ঘাস মরিয়া সার খাওয়াই যাবেন। হ্যাঁ দাওয়াত দিছে চাচা আইয়া আমরা সেটা ফিডা খাইবেন, এই কথা কই আনছে। হ্যাঁ বেড়ারে লাইনের সাইড দেখতে খালি ঘুরা। হ্যাঁ কি তারে খেত রাখা ক্ষেত্র তো চাচা আমি করছিলাম আপনার বউয়ের কথা দেখছেন নি, এই ঘাসে কিতা করছে। তো এবার কই অবশ্যই কিতা কহ, আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগাই তো ঘাসও লাগাই দিয়া বসে ধান গাছ, এই মা ধানের আগে ধান গাছটি ওল দেওয়া ঘাসটি আরো জিগের দিয়ে উঠছে। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক সবাই কোন আমিন। তা আমরা বালা মানুষ ঠিক কথা হন লাগবো, আগাছাটার ভিতরে মুখ লাগিয়া সারা বড় হয়ে দেখব। আমরা এই জন্য ঠিক কথায় এটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমি এইরকম বক্তাও চিনি, দরবারের মাহফিল হইলে দরবারের গুণগান গায়, আবার অন্য মাহফিলের গেলে দরবারের বিরোধিতা করে। নাম কইতাম না, নাম কইতাম না, সাত দিলে হইতো না। আমার এই অভ্যাস কম একবার, কিন্তু এর দূরে আছে যে এটা আমি জানি। এই দরবারও আইলে দরবার গুলার বিরোধিতা করে, আবার অন্য পক্ষে কয়, ওগুলো লইয়া পড়ে। আর এই বাড়ি গেলে গায়ে
আবার অন্য খানে গেলে আবার দরবার হইতে হ্যাবলা কিন্তু দাড়ি কমা দিয়েও কয় না যে বালা দরবারও আছে খারাপ দরবারও আছে এর দূরও কয় না, ডাইরেক্ট হাবদা দরবারের বিরুদ্ধে কয় ভাইও বেড়াইতে আমি চিনি, বেড়াইতে আমি চিনি। কেডাই কুদ্দুরা এটি কোনো আমার জাননের বাহিনা, তবে এইগুলা হইলো নিমক হারামি। আপনি দরবারের নিমক খাইয়া বাইরে গিয়ে হারামি ফানা করবেন, এটা ঠিক না। আপনি হক বাতিল সব জায়গাতে আছে, দরবার সবদি বালা। দরবারের বিরুদ্ধে ফির সাহেবের বিরুদ্ধে আমি যেমনি কইতাম পারি, বাংলাদেশে কি কোনো ফির সাহেব পারিনি, কোনো বক্তায় কেমনি কইতে পারিনি। বন্ড বেসরকারদের বিরুদ্ধে ফার্স্ট হইছি কইয়া, রোল নম্বর 1। ঠিক নি রে? রোল নম্বর 1। আমি বন্ড বেসরার বিরুদ্ধে যদ্দূর কইছি এদ্দূর কই না ফাইতা না, ফিটের সামরা লই আইতো না, বেড়াইতে থাকতে আইলো 2-3 দিন, মার হাবা পায় না। বন্ড বেসরার বিরুদ্ধে আমরাই সবচেয়ে বেশি সুচ্চার হয়ে কথা বলেছি, কারণ ফিরালির নাম দিয়ে বন্ডামি করবা, স্বর্ণের নাম দিয়া, স্বর্ণের নাম দিয়ে ইনভিটেশন বেচা লাইবা, বেড়া হতো। ঠিক কিনা কম? আল্লাহ হেফাজত করুক সবাই, কনা আমিন। যাই হোক, 5 মিনিট সময় বোধহয় শেষ। আপনারা যারা আইসেন আইসেন, আর বাহি তারা নাই নো, সমস্যা নেই, আমরা শুরু করে আলাই ইনশাআল্লাহ। এই আমিন কোন ভাই, খুব খেয়াল করে কথা শুনবেন। সামান্য কথা বলবো, কিন্তু মৌলিক বিষয়ে কিছু কথা বলতে চাই। বিশ্বাসের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা থাকুন লাগবো, এটি আমরা যোগ্য আলোচনা করাম। আল্লাহ যেন কবুল করে সবাই, কোনা আমিন। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা এখন আইছি, এখন আমরা সব মুসলমান। কালকে একখানা মাহফিল গেছিলাম, 15-20 জন হিন্দু আছি, হ্যাঁ তারা নিজেরা স্বীকার করছে আমরা হিন্দু। আর যেন বাকি বিকালবেলা মাহফিল গেছিলাম নবীনগর, হ্যাঁ একজন হিন্দু সাংবাদিক আইছি, হ্যাঁ নিজে কইছে আমি বিধর্মী, হুজুর আমি মুসলমান না, কিন্তু আপনারা পছন্দ করি। তো এটা পছন্দের তো কোনো দাম নেই, এবারে মুসলমান না করে পছন্দ করলে কি না করলে কি। আল্লাহ যেন হেফাজত করে সবাই, কোনা আমিন। আমরা এখনো যারা আছি সব মুসলমান নেই। আরেকটা খুশির খবর শুনেন, আপনারা যারা এখানে ওয়াজ শুনতে আছেন আমার সামনে বইয়া, কাটাতারের হেগুল কিন্তু একদল মানুষ ওয়াজ শুনতে আছে। কি ঠিক কি মিশা কথা বেশি জোরে? কাটাতারের হেগুল আয়ুব তারা, আয়ুব নবী ফোন দিছে না রে? এই আয়ুব নবী তারা হ্যান দিয়া চাও গিয়া বিছনা বিছাইয়া কাটাতারের উল্টাই হেগুল দিয়া উড়ানো বইয়া বেড়াইতে ওয়াজ শুনতে আছে। আমি আবার ইনশাল্লাহ কয়েকদিন পরে যাইতে আছি বক্সনগর, হেগুল দিয়া যায় আমার পরে মতিনগর, এরপরে বেলানগর, এরপরে ওই উদয়পুর চিনছেন নি? চিনছেন না? না বুঝাইয়া কইলে চিনবেন। ওই যে আগে কাজা লেগে কইতো তোর উদয়পুর নিয়ে আসলে হে উদয়পুর। হে উদয়পুর ইনশাল্লাহ যায় আমি, ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় কবুল করে। আমি কোন না কেন, আমরা এখন সব মুসলমান। ওই যে না 1900 তোমরা ঢুকছো কিন্তু এখন আজ তাই করছো তখন আমিন কর। আমরা এখনো যারা আছি সব মুসলমান, এই একমত নি সবাই? কথা কন, সবাই একমত নি? জোরে বলবেন। আমরা এখানে সবাই যারা আছি তারা কি জোরে কন, আরো জোরে, আমরা মুসলমান। এটা আমাদের ভাগ্য, এটা আমাদের কপাল। তবে আমরা জন্মসূত্রে মুসলমান। আমরা যেমনি মুসলমান ওই স্বীকার করছি, যেহেতু আমরা আল্লাহ আমরার প্রতি মায়া কম না বেশি? আব্বাই যেদুর মায়া করে এরকম না আরো বেশি? আম্মারতে কম না বেশি? আব্বাই আম্মাই যেদুর মায়া করে আল্লাহ আমরা এর বেশি মায়া করে। কেমনে বুঝলেন? কেমনে? এক বেড়ায়, খেয়াল করে শুনেন, এক বেড়ায় নবীর এক সাহাবা ওই রাস্তা দিয়া আমরা যাইতে আছে, উডের ফিটো করে সফরে রওনা দিছে। এক জায়গা যেতে সামনে গিয়া সে গরম রোদ, ঘাম বাইয়া পড়তে আছে, ওখানে মেহনত হইছে। উনি করছে কি, একটা নিরিবিলি জায়গা পাইয়া, কিছু গাছপালা পাইয়া, পাহাড়ি ঝর্ণা পাইয়া, হ্যাঁ নিজের উত্তরে খেলা করাইয়া, নিজের নাইমা ঠান্ডা পানির হাত মুখ ধুইয়া এই গাছের বরাদ যে হেলান দিয়ে বইছে, ঘুমাই দিয়েছে মেহনতের ভিতরে। আমরা তারা ধান দাইতে বট গাছের তলে উঠতে ঘুমাই দেয় না, গামছা বিছাইয়া এরকম উঠতে ঘুমাই দিয়েছে। ঘুমের তো উঠতে দেখে উঠটা এটা কোনো লোয়ার ফুলের কাছে খেয়ে উঠেছে, সিএনজিটা গেছে, আরেকটা সিএনজি টুইটা লেবে না, তো সুজানা বিষয় না। মরুভূমির ভিতরে সাইডুগুল দিয়া কিচ্ছু না, বালুটা ফাও দেওয়ান যান, ধানটা দিলে খই হয়ে যাবো গা, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবো গা, এমন জায়গাটার ভিতরে বেড়া একটা লেবে ফাও ফসকা ফেরে যাবো গা। এইরকম জায়গার ভিতরে উঠটা নাই, সাইডুগুলটা কোনো বাড়ি ঘর নাই, পুরাটা দিন একটা থেকে একটা বাড়ি ফেবে এমন কোনো লক্ষণও নাই। আর এই জায়গাতে উঠটা আড়াই দেওয়ান, এটা কি টেনশন কম না বেশি? টেনশনের ঠেলায় উঠটা না দেখা নাই আর একটা সিফা দিয়া সিনলান দিয়া একটা আরে আমার কপালও জানি কিতে আছে রে, ওই সেটা সিনলান দিয়া কাঁদতে আবার ঘুমাইলিস, মানে বেহুশের মতো আর কি ওই চালাইছে। সত্যি উঠটা সেটা দেখে
উটটা মাথার কাছে খেলে দিস। খুশি না বেজা? অহন কি খুশি না বেজা? আল্লাহর নবীর সাহাবা আবার উটটা দেখার পরে খুশির ঠেলায় কইয়া বইছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। হাদিস এইভাবে আসছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কইয়া সেটা কইলে কি বললাম, আমি যে আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমি আবার আল্লাহ ওই কেমনে? এবার কই থুকু আল্লাহ ভুল হইছে, আমার কথাটা ঠিক হইছে না, এটা আমি কইলাম ওই উল্লাইয়া কইয়া লাইছি আরেক। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা রে, ও বান্দা, তুমি বলতে ভুল করো, আমি বুঝতে ভুল করি না। আমি মনে করছিলাম এই জায়গাটা আপনার আরেকটু জুড়ে সুবহানাল্লাহ, এটা আমি মনে করছিলাম আর কি। আমি মনে করলে যে লাগবে এমন তো কোনো কথা না। সুবহানাল্লাহ কর, আওয়াজ কারে কর। আমরা মাইক রাজ্যে আমরা তারা আওয়াজ করতাম, ফের এটা প্রমাণের দরকার আছে। একেবারে শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, একেবারে সুন্দর কইরা জুড়ে কইবেন, বলেন সুবহানাল্লাহ। এটা ফলাফল নেই, এই যে ফলাফল সবই কইছে না তো, সবাই মিল্লা চিল্লা আমরা এক লগে বুড়া ফোলা শরীরে লাড়া দাও, গলাটা লাড়া দাও। এবার আমরা আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমনি কোনো সববার কইয়া পারতেন না, তবে মাইকে মাইকে হইলেও কইয়া। আবার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, তুই বলতে ভুল করলো, আমি বুঝতে ভুল করি না। আমি বুঝ জ্বালাইছি, তুই কইলি হইলে আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ। কিন্তু আমি উল্টাইয়া কইয়া লাইছি, তুই যে উল্টাইয়া কইস, এটা যে ঠেলার লোকে বালুই গেছে গা, খুশির ঠেলায়, এটা আমি বুঝছি। ভাইও, আমরা ব্যাককল মানুষ, নাদান মানুষ, মূর্খ মানুষ, আমরা যেমনে আল্লাহরে ডাক দেই, আমরা ভুল করতাম পারি, কিন্তু আল্লাহ বুঝতে ভুল করেন না, ঠিক কিনা? একটা মানুষ জাহান নামে যাক, আল্লাহ চায় না, আল্লাহ চায় না, আল্লাহ চায় না। বাচ্চারা খুব মনোযোগ দিয়ে বাবা বসো, এটা মাইগ্রেটের মাফিক, এটা হাইগ্রেট না যে শয়তানি করবা। খেয়াল করে বসে, দিকে মনোযোগে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। যারা ফাঁকাত বইয়ে রয়েছে টাইম বাবা, তাই তুমি জন কথা বললেন না, একজন লোক কথা বলবেন না, বিরক্ত করবেন না। এত রাত্রে আমি বোধহয় 20 বছরের ভিতরে কোনোখানে ওয়াজ করছি না। এত রাত্রে ওয়াজ করার মতো শারীরিক সামর্থ্য এখন আর নাই। একসময় তো করছি, কিন্তু এখন আর শারীরিক সামর্থ্য নাই। 32 বছর ধরে তো ওয়াজে করি, এমনি বাইরে দিয়ে দেখা যায় ফিটফাট, ভিতরে দিয়ে জাজ রয়ে গেছে কেন। আমিন কর, জুড়ে কর। দোয়া করলে আমি কয়েকটা কথা কইতাম, ফারা দোয়াও করণ লাগবো, কিছু সহযোগিতাও করণ লাগবো। আল্লাহ যেন আমার মুখ দিয়ে কথা বার করে, সবাই কনা আমিন। সহযোগিতা হইলো খেয়াল করে, সোনামণিরা আমার দিকে খেয়াল করে কথা শুনবা। বাচ্চারা কেউ কথা বলতে গেলে অন্য ছেলেরা আবার থামাই দিবা, কথা যদি শুনে তো বুঝলে ভালো, আর নইলে অন্যতন কইল। আমিন কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, আমরা সবাই মানুষ, আমরা সবাই জান্নাতও যাইতাম চাইনিও। আল্লাহ জান্নাতও দিত চাইনি, তোমার সামনে বিল লেগেছি কেন? আল্লাহ গিয়ে দিত চাই, আমরা গিয়া যাইতাম। তো টেনশন কিতা, টেনশন একটা জায়গা আছে, টেনশনের জায়গাটা কই নিতাম। আমরা সবাই কুমিল্লা যাইতাম চাই, উঠটা বইছি কসবার সিএনজি যাইতাম চাই, কো উঠটা বইছে কখনো সিএনজি, কসবার সিএনজি যাওন যাইবনি। আমরা মুখে কইছি জান্নাতও যাইতাম চাই, উঠটা বইছি জাহান্নামের গাড়ির ভিতরে, ঠিক কিনা? কেমনে যাইবা রে আব্বা? তুমি দি মুহে কও কুমিল্লা যাইবা, উঠটা বইছো দি কসবার সিএনজি না আনপুর গিয়া জিজ্ঞেস ভাই কুমিল্লার আর কুদ্দুরা কই কি থাকলা, কই কুমিল্লা গেলাম হইলে কই সিএনজি দুইটা বইয়া রইছেন, কি হতে তাড়াতাড়ি নামেন। যে সিএনজির মুখটা দক্ষিণ দিকে লাভ দিয়া হেইডা তুডান, তাইলে কুমিল্লা যাইতেন পারবেন, না হইলে হেগুল দিয়া ট্যাকটা তুলিয়া যাওন যাইব, দিনাজপুর যাওন যাইব।
কুমিল্লা পাইবেন না, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যদি জান্নাতে যেতে চাও তাইলে জান্নাতের গাড়িতে উঠা লাগবে রে আব্বা। জাহান্নামের গাড়িতে করে জান্নাতে যাওয়া, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না। সবাই মিলে আমরা জান্নাতের গাড়িতে উঠতে রাজি আছি কিনা বলো আমিন। আমরা যাইতে চাই নাকি চাই না? আল্লাহও নিত চায়, আমরাও যাইতাম চাই। এই যেন জান্নাতও যেন আপনি বুঝ করে যাইতেন পারে। আমরা তো হল কম, আমরা সামনে ছেলে পিছিয়ে দেখি না, ডাইনে ছেলে বামে দেখি না। আজ রবিবার না, আজ রবিবারে যদি আমি আপনারা রহন জিগাই, গত রবিবারে রাত্রেবেলা আপনি কি দিয়ে ভাত খাইছিলেন? আপনি আমার মাথায় ভেটকি দিয়ে চাইয়া থাকেন, কইতেন ফেরতেন না? মনে আছে? এই যে হর হর করে আমরা চাষটলো বইয়া এর দূরে তাই তাহলে এর দূরে আত্মায় দূরে জিগাইয়া, তা দেখবেন যদি মাথাটা নয় উঠতে না গেছে এরপরে কইয়া, ঠিক কিনা কম? তুমি আত্মায় তুলে পারো না, গত রবিবারে রাত্রে কি দিয়ে ভাত খাইছে কইতে পারো না, হর হর ভিতরে খরচ করতে না ফাঁকনা কথা নিচে লাগাই দিলে এবার মনে হয় না, এবার সারা বুঝুন না নাই এলাকা দিয়ে খাস ঠিক নেই। তুই গত রবিবারে কি দিয়ে ভাত খাইছ কিছু করতে, তুই ফটোফটো করছিস কি আরো ধরো ভেবে তুই ও শিব, ঠিক নি রে? ফাঁকনাবি করো, এত সুজা মনে করছো দুনিয়াটা? আলাফের নিতে লাগাই দিলে মাসাল্লাহ মাতাল কই ডাল দোয়ায় কোনো ত্রাস শিখাইলে কয় হজু নাই, ওই যে হজু লাগতো না ফয়রালা লুঙ্গি ভালো না, ঠিক নেই? খাইছো তাসি নেই খাইছ বাঘনা কথা কও বইয়া বইয়া, ইসলামের লোকের খবর নাই। খুব সাবধান করে কথা শুনো, আমরা জান্নাতে যাইতাম চাইনি ইনশাআল্লাহ। এটার লাগিয়া আমরা মহামূল্যবান একটা জিনিস দিছি, এটার নাম হইল আকল। এটার নাম কি? কথা কয় না, এটার নাম কি? আকল। আকল আকল যেটা আমরা কই আর কি, আকল। এই আকল এটা দামি জিনিসও, এটারে কামো লাগাইয়া লাগাইয়া আমরা ভালো কারে কয় খারাপ কারে কয় বুঝন লাগবো। এই জন্য বাসের পিছে গাড়ির পিছে দেখবা লেখা থাকে যে বিবেক হলো সর্বোচ্চ আদালত। লেখা থাকে নি? বিবেক হলো সর্বোচ্চ আদালত। বিবেক রে জিগাইবার দেখবেন আর গোনা করণ লাগতো না, বেহালো করণ লাগতো না। আপনি নামাজ পড়ন লাগবো কি লাগবো না, ফির ওয়াজের দরকার কি? আপনি বিবেক রে জিগান লাগবো নি, আপনি বিবেক রে জিগান লাগবো নি। ও আপনি একজন বসুইরা কামলা আনছেন, বসুইরা কামলা হেতারে আনছেন করে জিজ্ঞেসে কি কাম ভাই? কয় কাম হইলো এই 6 ঘন্টা খেত তোমরা সকলে মিল্লা দাইয়া লাইল। আপনি গেছেন দুপুর বেলায় ডাক দিতেন ভাত খাইতে হয়তো, গিয়া দেখেন দান্দানি হালাই দিয়া মোহাম্মদ আলী ভাই হাফিজে বাতাসার ফিসে দিয়া এই ফহিরটার কোনার আমিতে ছায়া বইয়া বইয়া 16 কোটি খেলে কি দেখেলে? আপনি ওয়াজ বুঝেন না তো, দিন ধরে ডিব্বা যেমন বইয়া রয়েছেন দিচ্ছেন না, আপনি নমুনাটা কি যেটা সেটার হইতেছেন না, আপনি কি করতে খেলে কথা বলেন 16 কোটিটা বাড়িতে কোনো যাইতে আছে আপনার কথা আমি কয় সিলেট গিয়ে কি করতে খেলে? আচ্ছা মোহাম্মদ আলী ভাইয়ার ঘরের ফিসে দিয়া আপনি যদি গিয়া দেখেন যে 16 কোটিটা খেলে, আপনি তারে দুপুরবেলা খাইতো ডাক দিবেন? আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি গিয়া সেটা সেতে নিউজটা রয়েছে হেতেন আরো ডাক দিয়া কয় শাম হয় না, আপনি বলতে বইয়া নিলে শামের মিল সেট কি কমছে না বাড়ছে? এও নিজের হিসাবটা দিয়ে ভালোই বুঝেন। আপনার কামলায় দান্না দাইয়া 16 কোটিটা খেললে আপনার সেত উঠে, আপনি ভাত খাইতেও দেন না, সকাল সন্ধ্যার সময় টেহা দেন না, মেলের কাম লাগাই না, তার কয়টারে ভিডিও দিয়ে লাইছে দাঁড়া চিচ্ছতা দান্দানি হালাই দিয়ে 16 কোটিটা খেলো রেখে যাবো তুমি গৃহস্থ হয়েছ ফোদাইয়া ফোদাইয়া একটা সারা ভাড়া করে লাইছে। ভাই আপনার কর্মচারী না, একদিনের কর্মচারী করা টেহা দিবেন, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে দুগুলো ভাত খাওয়াই দেন। হ্যাঁ তো 16 কোটিটা খেলে দিকে আপনার সেতুটা জায়গা যেই আল্লাহ আপনারা বানাইলো, যেই আল্লাহ আপনারা খাওয়ায়, যেই আল্লাহ আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন দিছে সমতল করে, নদী দিছে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারো গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, এই আল্লাহরে হালাইয়া আপনি যখন বাজারও গিয়ে সাজদা দেন, ফিরের ভাও গিয়ে যখন সাজদা দেন, ফিরের বুড়াঙ্গুল যখন শুন, গুসলের বাড়ি যখন খান, তখন ঠেটা ফেটে যে বলো না কপাল বালা, ঠিক কিনা? ঠিক নি না? বসিরা তোমার কামলায় তোদের কামনা করলে তোমার সেতুটা দিঘায় তা আল্লাহর সাথ নাই, আল্লাহর সাথ নাই। তো তুমি যে আল্লাহরে হালাই দিয়া তুমি নামাজের লোকে দেখা নাই, রোজার লোকে দেখা নাই, হজের লোকে দেখা নাই, কুরবানির লোকে দেখা নাই, হালাল হারাম নাই,
ফর্দা ফুসিদা নাই, তুমি গিয়া সেটা মাজারে মাজারে ঘুরো, মাজারে গিয়া সাজদা দাও, ফিরের ভাও সাজদা দাও, ফিরের ভাও সুমাও, বুড়াঙ্গুল সু, গুসলের পানি খাও, খারাস করে খারাস। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায় ইসমাইল? সব জায়গার নাম এখন বাইকে কখন যাবো? চিনি নামও জানি কিন্তু কখন যেত এই জায়গাটি যে বারে গোসল করাইছে এই গোসলের পানি যাই না খাইলেন, এই জায়গাটি তো আমরা শৈল আছে, আসেনিও চাই আবার আসেনি সাইকেল বসিয়ে হবিল্লা কর না কেন? কত চিন্তা করি, কত বিবেকটা খাড়াইয়া, কত আহলটা কামো লাগাইয়া, কাম দিয়ে হয়নি। কোরআন হাদিস লাগতো না, সকলে ফিরসাব হইতো না, সকলে মুহাদ্দিস হইতো না, সকলে প্রিন্সিপাল হইতো না। বিবেকটারে কত কামো লাগাইয়া যে এই কাম দিয়ে আমরা করতাছি হয়নি, হয়নি। কত চিন্তা করে নিজের বিবেকটারে কত কাজে লাগাইয়া কাম দিয়ে ভালো হয় না, ফিরসাব কাম দিয়ে ভালো হয় না। নিজের লাভটা শুরু হয় না, বুঝেন আল্লাহর বেলা এখানেও বুঝেন না, আবার জান্নাত যাই দেয় আল্লাহ। আমরা বিপদে পড়ছে, আল্লাহ বিপদে পড়ছে আল্লাহ। কত চিন্তা করে বিবেকটা খাটাইয়া, এই ফলাফল ফলাফল তোরা বুঝনের বয়স হয়েছে রে, তোরা বুঝনের বয়স হয়েছে। তুই যদি তোর চাচার ঘরে গিয়ে সবসময় মেহনত করস, চাচার ঘরে গিয়ে বইয়া থাকস, হ্যাঁ গাড়ায় গান রইতে দিলে তুই তুইলাতে সুগাস বস্তাত বইরা ওকে দিয়ে সরাইয়া আনো। তোর মায় যেই মায় তোরে ফেরো ধরছে, যেই মায় তোরে জন্ম দিছে, সেই মায়ও দেখবি তোরে খোড়া দিব। কামের বেলা দিতে হবে, খাইতেছি দিতে হলো, তারা খাবে না। আবার খেলে কি হবে? শাশুড়িকে মারা গেল না, এই ফুদ্দি আমি কিতা করা থা হচ্ছে হ্যাঁ মুনি দেশ হ্যাঁ আমরা উঠানো ধান হুগাই হইতা বেড়াইয়া পড়ছে, বেড়াবেড়ি সকলে সিলিয়া পাল্লা করতেছে, তো হইতে টাকা মা ব্যাগ যখন আইয়ে পড়বো। আর চাষার উড়ানো যখন ধান হুগা তে দৌড় দিয়ে গিয়ে সেরা এই বসুইরা কামলার মতো ধান তুলে, হ্যাঁ চাষি সরেন, আপনি সরেন, মুরব্বী মানুষ, এই চাষি মুরব্বী তোর আম্মাই কিতা যুবতী অসভ্য কি ঠিক নিও? নাই কিতা কয় তে যখন খাইতে আইছে না কয় কামের বেলা হাতানো করো, খানার বেলা আমরা করো কিরে ফেব্রিক আমাদের কেন তো বাহে বেড়াইয়া কয় কিতা রে ওখানে এখানে বিরাজ কিনতি যা হেবারে গাপাড়া। আমি তোর বাপ না, আমার বাপ হইলে আমার এখানে তুই মেহনত করলি, তাইলে তোমার বাপে তোমার খড়া দেয়, আল্লাহ দেখা খড়া দেয় না, আল্লাহ বালা আল্লাহ দেখা, আল্লাহ বালা আল্লাহ দেখা তোমরা যখন মাফ করে রাখছি। আমরা যেই কাম করি আল্লাহ খোড়া দিয়া দাফনা দুফনা ভাই গেলে লই যাক, ঠিক নিও? কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? এটা হবে একটা আল্লাহ ভাইয়া তোমার মাঝারে গিয়ে সেজদা দিতে মন্ডায় কয়, এমন একটা আল্লাহ ভাইয়া ফিরের ফাও গিয়ে সেজদা দিতে মন্ডায় কয়, এইটা হবে একটা আল্লাহ ভাইয়া সুমাইতে মন্ডায় কয়। কে আল্লাহটা হওয়া সম্ভব? এই আল্লাহ কি তা না করছে তোমার লাগিয়া? এত দামি একটা জিনিস দিছে আকল। কি দিছে? আকলটা কত কাজে লাগে রাজ্য থেকে। কাইটটা দেওয়ানোর সময় চিন্তা করবো আমার কাইটটা হয়নি, কষ্টা কাটানোর সময় খেতে চিন্তা করবো আমার কূপটা হয়নি, ধানটা লাগানোর সময় চিন্তা করবা আর হয়নি, ঘরটা তুলনের সময় ফাইট দেওয়ানোর সময় চিন্তা করবা আমি যেন সীমানা সাফাইয়া ফালাটা বহাইতাছি, উল্লার পানিটা পড়বো কখনো। তোমার বিচার লাগতো করে, তোমার আহলে তো তোমার বিচার। আমি যদি সীমানা সাফাইয়া ঘরটা তুলি তো উল্লার পানিটা মধুমাত ধরিকা পড়তো না, তো আমি যে সীমানা সাফাইয়া ফালাটা বহাইতাছি তো পানিটা দিয়ে আরেকবার জায়গা করবো, তা আমি কোন আহলে লাগাইতে ঘরটা তুলতে আসি। আহলটারে জিগাইলে তো সারে আকল বড় দামি জিনিস। কম দামি না বেশি দামি? বেশি দামি। যারা আকল কামে লাগাইছে না, আল্লাহ সেই সত্য কথা তার ব্যাপারে কইছে, এটা কি কইলে তা? চলেন কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে ব্যর্থ শয়তান থেকে ফেরে হচ্ছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনে না। আল্লাহ সাধারণ মানুষ, আমরা আল্লাহরে জিগাইছি, আল্লাহ মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে রে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? ছেলে এই ছেলে, কি করতেছো তুমি বাবা? কি করতেছো তুমি? ওমা, এটা কি? এটা কি মেলা? বোকা নাকি ছেলেটা? তুমি এরকম একটা আলোচনার ভিতর দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করতেছো, আর আপনারা একজনেরও মন্ডায় কয়েন আছে, তার এখানে ডাক দেই। সি 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 সি, আমার কথা কয়। কাজ করলেন আপনারা? একটা লোক বললেন না, বসা, চুপ করে দুষ্টামি করো না, এই কথাটা বলার মতো একটা লোক টিকলো না মাঠটা। কি তো ওয়াজ করাম, কি তো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কত সুন্দর করে তোমার মন দিল বুঝার লাগিয়া, চোখ দিল দেখার লাগিয়া, কান দিল তোমার শোনার জন্য। তুমি একটু কামো লাগাইলা না, তুমি একটু কাজে লাগাইলা না। আল্লাহ উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। আরে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে। ও ওকে সহজ করে বুঝাইয়া কই, আপনি দুপুর বেলা খাইতেন বুঝছেন, মাছটা খাইছেন, কাঁটাটা হালাই দিচ্ছেন, বুঝতটা খাইছেন, আড্ডিটা দিয়ে দিচ্ছেন। আপনি নাতি আইডিয়া করছে বাতরি, এই একটু জোটা কাটা আপনি দরজাটা দিচ্ছেন, কুত্তাটা বইয়া রয়েছে রাজডা লারে, এই আইডার বাতরি কাঁটাডি চুডাডি খাইছে। আপনি গরিব মানুষ, রাতের বেলা ঘুমাই রয়েছেন, আপনি অ্যাটাচ বাথরুম নাই, ঘরের ভিতরে আপনার টয়লেট নাই, ওয়াশরুম নাই, আপনি গাড়া দিয়ে পেশাব করন লাগে, মাইদ্রাইতে আপনার পেশাব ধরছে পরে আপনি উঠছেন, উঠতে দরজাটা খুলে দেন, মা এই কুত্তাটা বইয়ে বইয়ে লেঞ্জুল লাড়তে আছে, আপনার সাইকেল দিয়ে ঘষে কু কু করে আর লেঞ্জুল লাড়ে। আপনি মনে করেন কুত্তাটারে জিজ্ঞাসেন, আপনারা তো খেয়াল করেন না, আবার অনেক কিছু খেয়াল করার লাগে। কুত্তাটারে আপনি জিজ্ঞাসেন, এই ইতারে ঘুম নাই? কুত্তাটা জবাব দিছে, আপনি বুঝছেন না কুত্তাটা কিতা কইছে জানেন নি? কাউ ঘুমাই তো ইসলামে। চিন্তা করে দেখলা, আপনি নিমক খাইয়া আমি টিক্কা রয়েছি, বাচ্চা রয়েছি, দুপুরবেলা দুগলা কাটা দেন, ঝুটা দেন, আইটা দেন, যে দেন, এটি খাইছি দেখে তো বাচ্চা রয়েছি। আমি আপনার নিমক খাইয়া আমি যদি ঘুমাই থাকি, বাইর যদি সুরাইয়ে, বাইর যদি ডাহাই থাইয়ে, তো আমি নিমক হারাম হয়, আমি যেন নিমক হারাম না লাগে, এর লেগে রাত্রে জায়গা আপনার ঘরটা ফাঁকা দিতে আসে। কুত্তায় তার মালিক চিহ্ন, কুত্তায় তার মালিক চিহ্ন, আইডা বা জুডা খাইয়া আপনার ঘরটা ফাহারা দেয়, যেন চুর আসতে না পারে, ডাকাত আসতে না পারে। আমরা মানুষ আব্বা, আমরা মানুষ। কুত্তায় তার মালিক চিহ্ন, আমরা আবার চিন্তা করো কিসের মানুষ? আমরা আমাদের মালিক চিনলাম না, ঠিক কিনা? আমরা কি মানুষ আব্বা? ওই কলিজার টুকরো যুবক, চিন্তা করে দেখ, কুত্তা নাই দিঘাড়াত বইয়া নতুন একটা লোক আইলে ঘেউ ঘেউ করে ডাক দেয়, কুত্তায় জানাই দেয়, ভাই সাহেব আমার মালিক, ও মালিক বাইতে একটা নতুন লোক ঢুকছে, ভালো না সুর আমি জানি না, আপনি কুদুরাইয়া চান, যদি আপনার শত্রু হয় আমি বললাম তারা ছাড়তাম না, আপনার বন্ধু হইলে আপনি আইয়া লইয়া যান। কুত্তায় দি তার মালিক চিনল, ঘুম হালাই দিয়া কুত্তারাই দি তোর ঘর পাহারা দেয়। আমরা না বিলে মানুষ, আমরা না বিলে আশরাফুল মাখলুকাত, আমরা দি পারলাম না সন্ধ্যা রাত্রে ঘুমাইলাম,
কোন সময় ফজরের আজান দিছে, বিদেশি ফুতে কম্বল ফাড়াইছে, এই কম্বল গায়ে দিয়া তুমি ঘুমাও। ফজরের টাইমে মসজিদের মিনার থেকে তোমারে ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। ডাক দেয়া কইছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আইয়ালা। তোমারে ডাকতে আছে, তুমি নাক ডাইকা ঘুমাও। আব্বা, কুত্তায় তার মালিক চিনল, কুত্তায় তার মালিক। তুমি সারা রাত ঘুমাই না, ফজরের টাইমে তোমারে মুয়াজ্জিন ডাক দিল, তুমি উঠা যাইতে পারলা না, তুমি মালিক চিনো নাই, তুমি কুত্তার চাইতে খারাপ, ঠিক কিনা? তুমি কুত্তার চাইতে খারাপ। আমি তুমি কুত্তার চাইতে খারাপ হয়ে যাব যদি আল্লাহরে না চিনি, মালিকরে না চিনি। কুত্তায় নিকৃষ্ট কুত্তা কইয়া গালি দাও, কুত্তায় তার মালিক চিনে। তোমারে তো কেউ কুত্তা কয় না, মানুষে তো কয়। তো তুমি মালিক রে চিনো না কিরে? তোমারও তো একজন মালিক আছে। আজকে আমরা মালিক চিন না যাব, মালিকের জন্য কি দায়িত্ব, দুই তিনটা কথা শুই না, তারপরে যাবো ইনশাআল্লাহ। পড়ো আমি গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সব কথা এক কথা মনে করো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না। কোনোদিন স্বার্থ নিয়ে কথা বলি না, নিজের স্বার্থের জন্য একটা কথাও কোনোদিন বলি নাই। কার পক্ষে যাইব, কার বিপক্ষে যাইব, মন্ত্রী এমপি, এটা গণনের সময় নাই। যাত কোন হক কথাইব, পরের বছর দাওয়াত দিব না না দিব, এটা একটা সেকেন্ডও চিন্তা করি নাই। 32 বছর এই নীতির উপরে কথা কইছি, ঠিক কিনা কম? নিজের বিরুদ্ধে গেল আমার আপত্তি নেই, নিজের বিরুদ্ধে গেল আমার আপত্তি নাই, কথা বলেই যাব। তুমি আমার পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা, সে হারা সে শাহিদারি করি না, বেড়াইতে চান। নিজের ফুটের বেলা ডাব্বা দিয়া, ভাতিজার বেলা আলগি দিয়া, এটা আমরা চিনি। ঠিক নিও, শাহিদারির ভিতরে 2 নম্বরই আছে নাকি নাই? ফুটের বেলা মালা তো ভিতরে যায়, হাতের কবজা মানে তোলে যায়, আর ভাতিজার বেলা কাম ধরতে যায়। বাটফাড়ি নাই যা, সিফা দিয়া বসো, কথা শুনো। এই মহামূল্যবান একটা জিনিস দান করছে, এটা কারা দান করছে? এটার নাম কি? সব বাজারে কিনতে পাওয়া যায়। কালা মানুষের কেমন সুন্দরকরণ যায়, এই ওষুধ বাড়িতে হয়। আমরা আজকে চিনতে না, এই মোহাম্মদ আলী ভাই কালা না, 15 দিন যদি এই ওষুধ দিতে পারে দেখবেন তো 2 মাস হবে। এরকম ওষুধ বাড়িছে, এরকম ওষুধ। অনেকের নাক চাপটা প্লাস্টিক সার্জারি করে এটা খারাপ করা নাও, এটা ইসমাইলে জানে ভালো আছে, আমার ফার্মেসি আছে। অনেকের দাঁত ওষান আসা, এটা আবার আপনি ফার্মেসি গেলে গুনা দিয়া তার দিয়া বান্ধা দিব, 15 দিন পরে খুলে দিব। ঘুমা ওষা দাঁত সুজা করণ যায়, সাদা দাঁত খাড়া করান যায়, কালা বেড়ারে সুন্দর করণ যায়। সব বাংলাদেশের মানুষ মিললেও একটা ব্যাকলরে আকলওয়ালা বানাইতে পারবা না, ঠিক কিনা? বড় দামি জিনিস আকল, বড় দামি জিনিস। তোমার আল্লাহ আকল দিছে, তুমি এটা রুজন বুঝছো না, তুমি এটা রুজন বুঝছো না। ব্যাকল ওইটা বুঝো না, ব্যাকল হইতে বুঝবো না, তো ব্যাকল নেই। ব্যাকল ওইটা তোমার মায় দেখলো, তোমার দুঃখ করে যে বেডির ফুট বেহতা, এ বেডির কুদুর কানে কানে জিগাই গো, তোমার ফুটে যে বেহতা কিরকম লাগে, এবিডি দেখবা বড় বড় সোয়েফানি ছেড়ে দিব। আগো কথা কও না, কান্ত গীতা কিরকম লাগে, এবিডি দেখবা কতক্ষণ সরে কইব গীতা কয় না হইলে ভালো আছে, না হইলে এই ব্যাককলের চাইতে না হইলে ভালো আছে। আকলের এত দাম, চোখ নাই আকল আছে, মানুষটা চলে ফিরে খাইতে পারে। আখ নাই আকল আছে, মানুষটা বুদ্ধি খাটাই খাটাই চলে লাইতে পারে, ঠিক নিও? তা দাদা দম দেখবা সুন্দর রাগ বগিতা আহল নাই, তে চলে ফিরে খাইতে পারতো না। সবাই পড়ে না আমি, সবাই পড়ে না আমি। সুতরাং এটা মনে রাখ, আকলের অনেক দাম। কত আরেকটা মনে করছে, এটা কইলে তা আমরা বাসা হইলো কুমিল্লা রানীর বাজার, আমার বাসা তো কুমিল্লা বেশি থাকতাম পারি না, নাগাইশে তো বেশি থাকুন লাগে, এই ঝামেলা টামেলা সব কাজকর্ম লইয়া। এই নাগাইশ আমি কুমিল্লা যখন যাই তখন রানীর বাজার একটা বড় মসজিদ আছে, মোহাম্মদ আলী ভাই ছিলেন। এই মসজিদের মধ্যে আমি মাঝে মাঝে নামাজ পড়ি, যদি কুমিল্লা শহরে থাই। এই মসজিদের গেটের 2 গুল দিয়া কোথায় ভিক্ষুক বইয়া থাকে। আমি আবার একটা ভিক্ষুকরে এই আদর করি, খেয়াল রাখি, কারণ চালানের লেগিয়া সুবিধা অসুবিধা আমি তার খেয়াল করি। তো একদিন আমার এক দুস্থ গেছে কুমিল্লা, গিয়া সেটা ফোন দিয়া কোথায় দুস্থ
তোমার লোকে একটু দেখা করলাম, কই দেখা করতা? আমি কই রানীর বাজার মসজিদ জোহর ফরো, হ্যাঁ না আমার লোকে দেখা হইব। দেখা হয়েছে পরে কথা কইতে কইতে দুষ্টের লোকে আমি যে গেটে দিয়ে বাড়ি যে গেতেছি, আমার যে ভিক্ষুকটাতে অন্ধ, তে কথা আমার দেখে না, কিন্তু কথা তো শুনছে, তে কথা শুনে বুঝা লাগছে আমি তারে ফাড়ি ইয়া করছি। তে আমার কিছু দিয়ে ডাক ডাক হুজুর যা গেতেছে, আমি জানি না খাইছে আছি। আমি আবার ফিরা গিয়া কইলাম আমার দুস্তারে কইলাম, দোস্ত এই যে অন্ধ ভিক্ষুকটা তার আহলওয়ালা সাংঘাতিক আহ, হয়তো অন্ধ আহল কেমনে? আমি কই ওখানে তো টার থাকি কিরকম আহ? তখন আমি করলাম কি গিয়া সেটা একটা 10 টিকা নোট বার কইরা তার হাতও দিছি, দিয়া সেটা কইলাম নে আজ যে আমার দুস্থ আইসে মনটা ভালো আছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? পয়সি কত? তা আমার ফের আইস দিয়া চাইয়া কতক্ষণ চাইয়া থেকে আইস দিয়া কয় শেখানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখ ফানি আরে এবার নিজের বউরাও ছিলাম, কথা না কইলে বউরে চিনবো না, কথা না চিনবো। এবার যোগিনী বিলে হেঁটে গেলে যে বউ হেঁটে গেলে হে রাজধানী হেঁটে গেলে এবার সহে দেখে না তো। ওই বুড়া মানুষটা 50 বছর সংসার করলো, বউ চিনে না, সন্তান নিজে জন্ম দিল, ফুট চিনে না ভাই, বউ চিনে না, ফুট চিনে না, তেহারা ধইরা চিন্না লাইছে 10 টিকা। এটার নাম হইল আকল, ঠিক কিনা? এই আকলটা ইসলামের পক্ষে কাজে লাগাইও রে আব্বা। কয়দিনের জিন্দেগি, একদিন তো মরেই যাবা। যারা কামো লাগাইছে তারা কারবার ঘটাই লাইছে, দুনিয়ার থাকতে জান্নাতের খবর পাইছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। নবীজি যখন রাইতে গেছে গা মেরা, ওই যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, যারা আশেকে রাসূল সকালবেলা উঠতে গিয়া দেখে নবী নাই, কানতে কানতে ঘর হইছে। বউয়ে কয় কান্দেন কেড়ে? আমার তো নবী নাই। কয় নবী কই গেছে? কই গেছে? কইও তো গেছে না। চিল্লান দিয়া কয় যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না। মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। 2-3টা কাপড় লইয়া, ফটলার ভিতরে কয়টা টেহা লইয়া এবার রোয়ানা দিছে যাইব গা মদিনায়। রাস্তার মধ্যে ওই কাফের ফোলা ফাইনে ধরছে, কই যান? আমি মদিনায় যাই। কই কেড়ে যাইবেন? কই এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকবো না। কয় যাওন নিষেধ। আবু জেহেল না তাই কইছে যে যাইতে লইব তারা আটকাই দিতাম, তারে দারুন না দোয়া সংসদে লইয়া যাইতাম। মেলের একটা ঘর আছে, সংসদ আছে, হ্যাঁ নিতাম। লইয়া গেছে, মানুষটার নাম আব্দুর রহমান ইবনে আউফ। নিয়া সেরা কয় ভাই আপনি তো ইজ্জতওয়ালা মানুষ, শৌখিন মানুষ, সুন্দর মানুষ, আপনি কই যান? ভাই ও বুঝে হ্যাঁ আমার আটকাইও না রে ভাই, আমি সকালে উঠতে দেখি নবী নাই, আমি তো এই মক্কায় থাকতাম না। যেই মক্কায় নবী নাই আমি বাঁচতাম না, হেন থাকতাম না আমি। আবু জাহেল কয় যাইবে না, ফুর্তি নাই। পাঞ্জাবিটা কইতে টেহা দিয়া কিনছেন? কয় মক্কার টেহা দিয়ে তো কিনছি। কয় মক্কার টাকার পাঞ্জাবি আপনি গাও দিয়া যাইবেন গা মদিনায়? বিচারটা হয়নি, পাঞ্জাবিটা খুললা লাইছে পাঞ্জাবি। কয় ফটলার ভিতরে লুঙ্গির গোসাত খিতা দেখে যে টেহার ফটলা, তো এটা খুললা লান, এটা তো মক্কার টেহা। এবার এই আব্দুর রহমান ইবনে আউফ মুসলমান সাহাবা এবার বুঝা লাইছে এটা দিকে কতক্ষণ পরে লুঙ্গির কথাও কইব। এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া আবার হয়ে গেছে কানতে কানতে, বাদ গিয়া খাইতো পারে না, ঘুমাইতো যায় ঘুমাইয়া না। মাঝরাত পার হয়ে গেছে, শেষ রাতে সবাই যখন ঘুমায় এবার আস্তে করে উঠটা খালি গাওয়ে একটা লুঙ্গি ফইরা গর্তে বাড়ইছে। ওই যে ফোলাফান্ডি পাহারা দিত এরই তো ঘুমাই লাইছে। এবার এত বড় হয়ে গেছে গা, সারাটা দিন ওই গুহার ভিতরে ঘুমাই থাকে, সারাটা রাত মরুভূমির ভিতরে আটে। আটতে 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 একদিন সুবহে কাজার, তখন সুবহে সাদেক হয় নাই। মানুষটা কি একটা জঙ্গলের ভিতরে লুকাইছে, খেজুর বাগান একটা ঝোপের ভিতরে লুকাইছে। লুকাইয়া সাইরা মাত্র বইছে, এমন সময় নিজের কানে শুনতে আছে কে যেন ডাইকা কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মানুষটা বুঝা লাইছে আমি বোধহয় মদিনার কাছাকাছি আইয়া পড়ছি। হাসি মুখে দৌড় দিয়া বার হইছে, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে গিয়া ঢুকছে।
নবীজিও মসজিদে ঢুকে নামাজ শুরু করছে। নবীজির একটা অভ্যাস আছে, নামাজ পড়া উনি ঘুইরা আবার মুসল্লিদের দিকে বসতেন, সুখ দুঃখের খবর নিতেন। নবীজি কয়, তোমরা কোনো বিপদ আপদ আসেনি? কয়, না মাশাআল্লাহ আমরা ভালো আছি। কয়, কোনাতে এটা কারে দেখা যায়? এটা দিয়ে আমার মক্কার আব্দুর রহমানের মতো। সুবহানাল্লাহ। কোনাতে এটা কেউ না রে, আমার মক্কার আব্দুর রহমান তো শৌখিন মানুষ ছিল। একটা পাঞ্জাবি এক দোয়ায় দুইবার গাও বিছানা, দামি আতর ব্যবহার করতো। আইটা গেলে বুঝতো আব্দুর রহমান ভাইসা বাইটা যায়। এটা কেডারে কোনা? আব্দুর রহমান খেলিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আব্দুর রহমানের কথা মনে করছেন, আমি আব্দুর রহমান। আমি আব্দুর রহমান। করে তোর এই নমুনা, তোর চুল দিদি উস্কো খুস্কো, দাড়ি দিদি বারো বাইকা রয়েছে, ফ্যাটটা দি ফিডার লগে লাইকা রয়েছে, গায়ের সাতনারি দি ভাইয়া রয়েছে। এই নমুনা তোর কেডায় করছে রে? আব্দুর রহমান আমার কাছে আয়, কাছে আয়। আল্লাহর নবী হাত দুইটা বাড়াই দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ দৌড় দিয়ে গিয়া নবীর বুকটার মিতে লাফ দিয়া পড়ছে। আর নবী যে আঞ্জা দিয়া ধরে কাঁদতে আছে, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান নবীরে ছাড়ে না, নাক দিয়ে বুকের ভিতরে নাক ঘষে, আর জান্নাতি গন্ধ নিতে আছে, কবে ধরে নবীরে ধরি না। আরে আমার নবীরে, আমার নবীরে, আমার নবী, কবে ধইরা দেখি না। নবীও আর ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। আব্দুর রহমান ফুফাইয়া ফুফাইয়া কান্দে, কইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ রাখিতা, আমি তো জীবনে কেউ কোনো গালিগালাজ করছি না, একেবারে জায়গা জমি দখল দিছি না। আজ যা আমি কেড়ে মক্কা ছেড়ে আউন লাগলো, আইতাম লইছি, পরে আমার পাঞ্জাবিটা খুললা রাখিয়া দিছে, আমার ফোটলার টেহাডিও রাখিয়া দিছে, আমার অন্যায়টা খিতা। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আব্দুর রহমানকে আমার কি অপরাধ? কোনোদিন মক্কার কোনো মানুষে খালি হাতে ফিরাই নাই, আমার অপরাধটা কি তা আপনি একটু কম দেখি। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমার যে অপরাধ তোর তো সেই অপরাধ, আমার অন্যায় ডাকিতা। আমার দি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছি মক্কায়, ব্যবসা করছি মক্কায়, লেনদেন করছি মক্কায়, মাইয়া বিয়া দিছি মক্কায়। আমার দোষটা কিতা? তুই জিগাইতাছ তোর দোষ কি? তো আমার দোষ কি? আমি কেড়ে মক্কা ছেড়ে আউন লাগলো। দোষ তো আমরা একটাই, কমন একটা দোষ। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকেও গোটা বিশ্বের মুসলমানের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধে আমরা সবাই অপরাধী, আর এই অপরাধ দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে হয়, সেই অপরাধে অপরাধী হইতে আমরা রাজি আছি নাকি নাই? আমরা রাজি আছি। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। আর লম্বা সময় কথা বলা গেল না, আজকে শরীরের উপরে অনেক ধকল গেছে। আবার যদি আসবো, কথা বলবো ইনশাআল্লাহ। এই সুন্দর মাহফিলটা সাজাইতে গিয়ে তারা অনেক কষ্ট করেছে। একটা লোক আছে যে হুজুর ইনশাআল্লাহ এই মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, আমি ইনশাআল্লাহ হুজুর 5,000 টাকা আগামী বছর ইনশাআল্লাহ আমার আব্বার নামে, আম্মার নামে আমি 5,000 টাকা দিয়ে, আয় ছেলে আয়, বসো বাবা, একটু বসো, আমি শেষ করে দিচ্ছি। আসেন নিহজন যেহেতু আমি 5,000 টাকা সামনের বছর মাহফিলের লেগে দিয়া দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, দেরি করাই না, ঠাস করে কই আনবেন। কেন দিব 5,000? আসেন নিহজন আছে, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, জয়দল ভাই। ফট করে লাগবে, জয়দল ভাই 1 নম্বরে দিল 5,000। আপনার কি নাম? আসতে, আপনার কি নাম? হ্যাঁ, আজহারুল ভাই, উনি দিলেন 1,000। জসিমউদ্দিন বড়ুরা, আর তুমি এমনি লাগবা 5,000। জয়দল ভাই 5,000, ওই আজহারুল 5,000, বড়ুরার কারা? জসিমউদ্দিন বড়ুরা 5,000। পরে এটি আবার সংগ্রহ করে মোবাইল নাম্বার আপনারা যারা লেখাইতে আছে তারা এখন কোনাটা ইয়া আবার ইসমাইলের কাছে ইয়ারা মোবাইল নাম্বারটা লিখে দেওয়া যায়, গ্রামের নাম লিখে দেওয়া যায়। 3 জন পাওয়া গেছে, 3 জন। 4 নাম্বারে কেউ আসেননি 5,000? আবুল বাসা, দক্ষিণ শশীদল আবুল বাসা 5,000 টাকা। আচ্ছা, ও প্যান্ডেলটা সামনের বছর করে দিতেন পারবেন, মাইক লাইট লাগবে না, শুধু কাপড়ের বানানা, এটা পারবেন নি একজন?
বিদেশি ফুতের ভাব আছে না একটা, যে হুজুর আমি সামনের বছর প্যান্ডেলটা করে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। আসেননি হজর? পারবেন নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? জনাব আবুল বাসার দক্ষিণ শশীদল সামনের বছর প্যান্ডেলটা করে দেবে, বলো মারহাবা। 5,000 দিছে, এটা কইছি না আগে? আর বরাবর একটা কই নইছে, মায়া দেখানো জায়গা দিছে, এটা পায় না, এটা আমি ফুলে কই রইছি দেখায় আর কি। ফক্কে ফক্কে ফামা গেছে মাইকিং এ। সোনামণি একটু বসো বাবা, উঠতে একটু বসো, এখন উঠতেন না, উঠতেন উঠতেন। পেশাব পায়খানার ব্যাপার আছে, অনেকক্ষণ বইয়ে রয়েছেন, উঠবেন, আমার কোনো আপত্তি নেই, তবে অহন না, অহন না করছি। কেহা দিবেন? আচ্ছা প্যান্ডেল দিয়া লাগছে বাসার মিয়া 2 নম্বরে একজন দাঁড়া, যেহেতু মাইকের ভাড়ার আমি দিয়া দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেবো। মাইক ব্রেক ছড়িয়ে গেছে গা, কারা আছেন একজন, যেহেতু আমি মাইকের ভাড়াটা দেব, আমি মন থেকে দোয়া করাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও, একটা লোক আমার দরকার মাইকের ভাড়া। পারবেন না? তুমি দিবা? হ্যাঁ মাইকের দিব, তার নমুনা নাম বলো, নাম বলো। ইমরান হোসেন, আমার কলজার টুকরা যুবক, সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না রে। নাম্বার একটা লোক আমার আল্লাহ দাও, সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দিব আল্লাহ, কয়েকটা টিউবের ভাড়া আমি কলজা দিয়ে দোয়া করাম, আল্লাহ তার কবরটা যেন আলোকিত হয়ে যায়, অন্ধকার কবর যেন না থাকে, লাইটের ভাড়াটা দিবে একটা লোক আমার দরকার আছে। লাইট লাইট লাইটিং, হ্যাঁ লাইটিং, মাশাআল্লাহ। কিরাম জনাব মোহাম্মদ মানিক ভাই, উনি দিয়া দেবেন লাইটের ভাড়া। মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল। একজন দাঁড়াও, হুজুর নিচের বিছানা কি আমরা আছে বিছনা, নিচের বিছনাটা ওগলাডির ভাড়া আমি দিয়া দেব, হুজুর আছেন নি একজন? হোগলার ভাড়া, হোগলার ভাড়া। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। এই কয়টা লাগবে ওগলার ভাড়া? হাজার কয়টা টুকরা ডাইরে তোরা, যে হুজুর ইনশাল্লাহ ওগলার ভাড়া যা লাগাবি দিয়া দেয়, আসলে হজ। হ্যাঁ ওমা, এটা কি তাহলে ওগলার ভাড়া সর্বোচ্চ কয়টা লাগবো? কে কে লাগবে? কে আছে? কি নাম? আরে নাম কও না হানতে। আরিফ, হানিফ, আরিফ, আরিফে, আরিফে দিয়া দিব হগলা, মারহাবা পাড়া, হগলার বাড়া দিব আরিফ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনে আসতেছে, মনের আশা পূরণ করে দাও, আমার আদরের আরিফে হোগলার ভাড়া দিয়া দেবে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শুনে প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, বিছানা হয়ে গেল, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর পোস্টারের খরচটা আমি দিয়া দিতে চাই। মাশাআল্লাহ। কি নাম? এটা কি তার নাম? প্রবাসী তাহের ছেলে সুমন। হ্যাঁ তো এটা হ্যাঁ তো কোনো হুন্ডাম নিলাম প্রবাসী প্রবাসী তাহেরের ছেলে সুমন, সামনের বছর ফুস্টার সুন্দর মারহাবা কয় না রে, কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ সব হয়ে গেছে গা। 10টা ব্যানার দিবা, শশীদল একটা, রাস্তা এই চাতাভূমি একটা, নাগাইশ একটা, ব্রাহ্মণপাড়া একটা, শরণর একটা। 10টা ব্যানার দিব। কে আছে একজন দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়ে দেব। 10টা ব্যানার, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ রিয়াদে 10টা ব্যানার, মারহাবা বলো। মানিকের ছেলে রিয়াদ 10টা ব্যানার দিয়ে দিব। কিরকম 2 বস্তা চাল চাল দিয়া? হ্যাঁ মৃত এরশাদ মিয়ার নামে 2 বস্তা চাউল দিব। আর হাবা কোন কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাতিয়া শোনার অনেক হয়েছে, এত রাত্রে আমি ওদের আশাও করছি না। মাশাআল্লাহ আপনারা পোস্টার দিছেন, মাইক দিছেন, লাইট দিছেন, ওগলা দিছেন, ব্যানার দিছেন, প্যান্ডেল দিছেন, কি আর কি এবার টেহাও দিছেন। তখন আগামী বছর আপনারা নাই দোষ সব হয়ে গেছে, আপনার তারাই বুঝি তো এখানে একটা ঝামেলা।
সবাই মিলে আমার ছেলেরা আসতেছে, একটা লোকও দয়া করে খালি যায় না, ওখানে তো কম বেশি লইয়া আইসে নেই। আজ কি কালেকশন হয়েছে না ফিরো? কালেকশন হয় না। সবাই যেহেতু দিবেন কিছু কিছু, আপনারা কিন্তু দেরি করাইয়েন না। যাও ভেতরে যাও, 100, 200, 10, 20, 50 একটা লোকও খালি যায় না, জানো? 1 মিনিট সময়। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তোবা করে না। আর ইকবাল হোসেনের 4,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করো। শফিক আইছো? আসো। আমার আদরের শফিক, আমার কলিজার টুকরা, আমার আদরের শফিক আইয়া পড়ছে। শফিকের চিন্তা করছো? চিন্তা করছো? দ্রুত ইনশাআল্লাহ। এই একজন লোক খালি ছেলে, আমি কিন্তু উঠতে কাউরে না করছি, কথা শুন, আগুনটা লাগাইও না। হারুনুর রশিদ 2,000 টাকা নগদ দিছে। আল্লাহ তুমি কবুল করো। যারা নগদ দিতেন চান, মোহাম্মদ আলী ভাইয়ের অত্যন্ত দেন, তাড়াতাড়ি দেন। যারা নগদ বেশি বেশি দিবেন তারা একটু বাড়াইয়া দেন, দিবেন। মোহাম্মদ আলী ভাইয়ের অত দেন। আর তুমি ব্যাগ লইয়া উঠতে ফজরের আজান দিবে, তো উঠে ব্যাগ লইয়া হেগুলটা কালেকশন শেষ, ব্যাগ লইয়া উঠে। আর সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ উঠেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আমিন আমিন আমিন। শোনা